নমস্কার, আমি মৌমিতা। চলো আজকে রান্নাঘর থেকে মিনি ব্লগটা স্টার্ট করা যাক। আজকে আমার রান্নাঘর বীভৎস গরম, কারণ আজকে রান্নাঘরে মাটন হচ্ছে। সকাল থেকেই রান্নাঘরে দারুণ গন্ধ বেরোচ্ছে। মাটন খেতে যেমন ভালো লাগে, মাটন রান্না করতেও কিন্তু আমার খুব ভালো লাগে। হ্যাঁ, একটু লেন্দি, একটু টাইম টেকিং প্রসেস, কিন্তু বিশ্বাস করো, ওই যে মাংস কষতে কষতে হালকা করে যখন তেল ছাড়তে শুরু করে আর কালারটা কি দারুণ করে বদলাতে শুরু করে, তখন আমার দেখতে বীভৎস ভালো লাগে। আর এই ট্রানজিশনটা দেখার জন্যই আমি বারবার চিকেন মাটন এগুলো রান্না করি। আর শুধু আমি কেন, বাড়ির প্রত্যেকটা মেম্বার চিকেন মাটন দুটোই ভালোবাসে। ছুটির দিন শুধু মাটন দিয়ে তো ভাত খেলে হবে না, আরও তো অন্য কিছুও লাগবে। যদিও মাটন হলে আর কিছু লাগে না, কিন্তু তাও ছুটির দিনের বাঙালির পঞ্চব্যঞ্জন ছাড়া হয় না। তাই একটু গোল গোল করে আলু ভেজেছিলাম, একটু বেগুন ভেজেছিলাম আর একটু পটল ভেজেছিলাম। এই গোল গোল আলু ভাজাটা খেতে আমার ছেলে, আমার হাজবেন্ড, আমার দেওর, আমি প্রত্যেকেই ভীষণ ভালোবাসি। ছেলে সদ্য নিজে হাতে খেতে শিখেছে, আমিই খাইয়ে দিই। তবে ওর এখন নতুন নতুন ইচ্ছা করে একটু নিজে হাতে খেতে। ওর পছন্দ মতো আলু ভেজে দিলে ও খুব সুন্দর খুঁটে খুঁটে ভাত খায়। ওটা দেখতেও ভীষণ ভালো লাগে। তাই আমি মাঝে মধ্যেই এখন ওর পছন্দের জিনিসগুলো রান্না করতে থাকি। ওদিকে মা মাটনটা প্রেসারে সিদ্ধ হতে দিচ্ছে, আর এদিকে আমি দেখিয়ে দিই চলো আজকে কি কি রান্না করেছি। ভাত তো দেখলেই, আর সাথে ছিল একটু ঘন করে মুসুর ডাল। আর পিসি যেহেতু মাংস খায় না, তাই একটু ডিমের ঝোল বানিয়ে দিয়েছিলাম। চলো আজকে আসি, কেমন লাগলো প্লিজ জানিও।